আজ থেকে ম্যানচেস্টারে শুরু অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফির চতুর্থ টেস্ট। এরই মধ্যে সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে থাকা ইংল্যান্ড ম্যাচ শুরুর 2 দিন আগে একাদশ ঘোষণা করেছে, যেখানে ৩৫ বছর বয়সী অলরাউন্ডার লিয়াম ডসন ৮ বছর পর ইংল্যান্ড জাতীয় দলে ফিরেছেন। আর অন্যদিকে বাঁচা মরার লড়াইয়ে চোটে জর্জরিত ভারত একাদশ গোছাতেই হিমশিম খাচ্ছে। চতুর্থ টেস্ট শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4টায়। অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফি টেস্ট সিরিজের ড্রাইভিং সিটে ইংল্যান্ড, কারণ সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে রয়েছে থ্রি লায়ন্সরা। সেই স্বস্তি নিয়েই বুধবার থেকে ম্যানচেস্টার টেস্টে ভারতের বিপক্ষে ওল্ড ট্রাফোর্ডে নামবে স্বাগতিক ইংল্যান্ড। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই টেস্ট শুরুর ৪৮ ঘন্টা আগেই মাত্র একটি পরিবর্তন নিয়ে দল ঘোষণা করেছে ইংলিশরা। চোটের কারণে ছিটকে গেছেন শোয়েব বশির। তার জায়গায় ৮ বছর পর দলে জায়গা পেয়েছেন ৩৫ বছর বয়সী স্পিন অলরাউন্ডার লিয়াম ডসন। ২০১৬ সালে ভারতের বিপক্ষে চেন্নাই টেস্ট দিয়ে ইংল্যান্ডের জার্সি গায়ে তোলেন ডসন। এরপর ২০১৭ সালে নটিংহামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষবার টেস্ট ম্যাচে মাঠে নামেন এই স্পিন অলরাউন্ডার। ৩ টেস্টের ক্যারিয়ারে ৭ উইকেটের সঙ্গে ব্যাট হাতে ৮৪ রান করেছেন ডসন। এদিকে শুভমান গিলের কাছে ওল্ড ট্রাফোর্ডে বাঁচা মরার লড়াই। এই ম্যাচে জয় পেলে সিরিজ জেতার সম্ভাবনা থাকবে, ড্র করলে চাপে, আর হেরে গেলে সিরিজ হাতছাড়া। এই যখন পরিসংখ্যান, তখন চতুর্থ টেস্টে নামার আগে চোট সমস্যায় জর্জরিত টিম ইন্ডিয়া। আশদীপ সিং ও আকাশদীপের মতো 2 তরুণ পেসার চোটের সঙ্গে লড়ছেন। বাঁ পায়ের হাঁটুর ইনজুরিতে সিরিজ থেকে ছিটকে গেছেন 2 টেস্ট খেলা পেস বোলিং অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি। তবে সুখবর, চোট মুক্ত হয়ে ফিরেছেন উইকেট রক্ষক ব্যাটার ঋষভ পান্ত। জিহাদ আল হাসান, নিউজ 24।